সেদিন সকালে মা তরকারি কুটছেন। রাধু এসে আফিংয়ের জন্য মায়ের কাছে বসে আছে। মা সেটা বুঝতে পেরে বললেন, রাধি, আর কেন, উঠে দাঁড়া না। তোকে নিয়ে আর পারিনি, তোর জন্য আমার ধর্মকর্ম সব গেল। এত খরচপত্র কোথা থেকে জোগায় বলতো। মা এইরূপ মৃদু ভর্ৎসনা করায় রাধু রেগে গিয়ে সামনের চুপড়ি থেকে একটি বেগুন নিয়ে মায়ের পিঠে জোরে ছুঁড়ে মারল। গুম করে শব্দ হতে দেখি মা পিঠ বেঁকিয়ে উঠেছে এবং সঙ্গে সঙ্গে সেই স্থানটি সামান্য ফুলে উঠেছে। শ্রী শ্রী মা তখন ঠাকুরের দিকে চেয়ে জোরহাত করে বললেন, ঠাকুর, ওর অপরাধ নিও নি, ও অবোধ। এই বলে নিজের পায়ের ধুলো নিয়ে রাধুর মাথায় দিলেন এবং বললেন, রাধি, এই শরীরকে ঠাকুর কোনো দিন একটি শাসন বাক্যও বলেনি, আর তুই এত কষ্ট দিচ্ছিস। তুই কি বুঝবি আমার স্থান কোথায়? তোদের নিয়ে পড়ে আছি বলে তোরা কি মনে করিস বল দেখি। রাধু তখন মুখে আর কিছু বলতে না পেরে কেঁদে ফেলল। মা আবার বলল, রাধি, আমি যদি রুষ্ট হই, ত্রিভুবনে তোর আর আশ্রয় নেই। ঠাকুর, ওর অপরাধ নিও নি। জয় ঠাকুর, জয় মা।